বর্তমান বিশ্বে যে ঘটনাগুলো এখন বিরাজমান, একটার পর একটা যুদ্ধের দাঙ্গা কিন্তু বাঁচতেছে। বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ। কথা না, চতুর্দিকে ষড়যন্ত্রকারীরা আমার কেবলাদান হুজুর পাকের এই সংগঠনকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্রকারীরা মাথা চাড়াতে উঠেছে। আমাদের হাতে এতদিন তসবি ছিল, আমরা তসবি আমার কেবলাদান হুজুর ধরিয়ে দিয়েছেন। সকালবেলা 700 বছর খতম শরীফ পড়তে তসবি লাগে, রাত্রেবেলা 500 বার দুরূদ শরীফ পড়তে তসবি লাগে। এই তসবির পাশে কিন্তু এখন এই পৃথিবীর জমিনে যত পয়গাম্বর এসেছে, যত বীর মুজাহিদরা সাহাবায়ে কেরাম যারা এসেছে, এরা কি আল্লাহর ইবাদত বাদ দিয়া, এরা কি আল্লাহর ইবাদত বাদ দিছে? অতএব তারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, তসবি তাহলিল জপছে, এবং তাদের প্রত্যেকের ঘরেই কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু তরবার ছিল। বুঝেন নাই? আল্লাহর হাবিব সরকারে দু আমিন থেকে বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, আমার রাসূলের ইন্তেকাল মোবারকের পরে সাহাবায়ে কেরাম যারা ইসলামের খলিফা ছিল, তাদের হাতে তসবিহ ছিল, মাথায় পাগড়ি ছিল, এবং তাদের কাছে তরবারিও ছিল। সত্য মিথ্যাকে আলাদা করার জন্য, দুশমনদের সাথে জিহাদ করার জন্য। আজকে আমরা যারা জাকের পার্টির গোলামি করি, আজকে বলতেই হচ্ছে সারা বিশ্বের মুখে, বিশেষ করে বাংলাদেশের কিছু দুশমনেরা আমার কেবলাদানের প্রতিষ্ঠিত জাকের পার্টিকে কলঙ্কিত করাইতে চায়, আমার বাবার আওলাদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। আমরা জাকের পার্টি নেতা কর্মী যারা আছি, আমরা আজকে যুবদলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আমাদের পকেটে তসবিহও থাকবে, আমাদের সাথে তরবারিও থাকবে। আমার বাবার আওলাদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে ছাড় দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি নয়, আরো জোরে বলেন রাজি আছি নয়। আমাদের ভালোবাসা আছে, আমাদের হুঙ্কারও আছে। কথা বোঝেন নাই? সমস্ত আউলিয়া কেরামরা কিন্তু জিহাদ করেছে। আমার কেবলাদান হুজুর তিনিও জিহাদ করেছে, মিথ্যার সাথে তিনি জিহাদ করেছে। তিনি কখনো সত্যের মাপকাঠি থেকে চুল পরিমাণ তিনি বিচ্ছিন্ন হন নাই। দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা, দুনিয়ার বাদশাহী তিনি লাঠি মেরে ফেলে দিয়েছেন। ওই যুগের সমস্ত মন্ত্রী মিনিস্টাররা, প্রধানমন্ত্রীরা পর্যন্ত আমার কেবলাদানের কদম পাকে যাইতে বাধ্য হয়েছিল। আমার হুজুরকে ক্ষমতার লোভ দেখিয়েছিল, কিন্তু আমার হুজুর সেই ক্ষমতা তিনি লোভ, সেই ক্ষমতায় তিনি আকৃষ্ট হন নাই, সবাইকে তিনি দূরে ফেলে দিয়েছিলেন। সেই বিশ্ব জাকের মন্দিরের পাশে রাজেন্দ্র বাবুর সাথে আমার কেবলাদানের জিহাদ ছিল, মারামারি করা লাগে নাই, আজানের ধ্বনিতে তারা দাঁড়াইতে বাধ্য হয়েছে। আজকে তিরানি জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তোমরা যতই তাকে বাধ্য করাইতে চাও, টাকার লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, আমার বাবার আওলাদ পশ্চিম কেন আমার কেবলাদানের দেখানো সেই রানার, আমার হুজুর পাক যে রানার তোমাকে দিয়ে গেছেন, সেই সুনানার চুল পরিমাণ বাহিরে তিনি কোনোদিন যান নাই, ভবিষ্যতেও কোনোদিন যাবে না। জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি মিথ্যার কাছে কখনো বাঁচানো করতে পারে না। ঠিক না? জনগণ, তাহলে এখন আমাদের কাজ কি?